পিতার সূত্রে হামজা চৌধুরী গ্রানাডার বংশোদ্ভূত, মায়ের সূত্রে বাংলাদেশি। ইংলিশ ফুটবলে দক্ষিণ এশিয়ার রক্ত বহন করছেন এমন খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বড় তারকা লেস্টার সিটির এই মিডফিল্ডার। তবে সার্বিকভাবে ইংলিশ ফুটবলে দক্ষিণ এশিয়ার পরিচয় বহন করা ফুটবলারদের সংখ্যা নিতান্তই নগণ্য। দক্ষিণ এশিয়ান সংখ্যা নানা বিশ্লেষণ ও অনুসন্ধানের পর স্কাই স্পোর্টস জানিয়েছে, যুক্তরাজ্যে 40 লাখের বেশি দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মানুষ বাস করে। Gold's Gym across 30+ countries, with over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. তবে প্রায় 3700 পেশাদার ফুটবলারের মাত্র 22 জনের দক্ষিণ এশিয়ান হিসেবে পরিচিত। বিশ্লেষণে এর রুগ্ন চিত্রের কারণও অনুসন্ধান করা হয়েছে। সাধারণত ব্রিটিশ দক্ষিণ এশীয়দের সম্পর্কে ধারণা হলো তারা ফুটবলের চেয়ে ক্রিকেটকে বেশি পছন্দ করে। 2021-22 মৌসুমে স্পোর্টস ইংল্যান্ডের সমীক্ষায় দেখা গেছে, ব্রিটিশ দক্ষিণ এশিয়ান প্রাপ্তবয়স্কদের ক্রিকেটের তুলনায় দ্বিগুণের বেশি মানুষ ফুটবল খেলে। ফুটবল অ্যাসোসিয়েশনের তথ্য বিশ্লেষণ করে স্কাই স্পোর্টস নিউজ ধারণা করেছে যে তৃণমূলে পুরুষ ফুটবলারের মধ্যে 6.5% এবং নারী ফুটবলারের 11.4% দক্ষিণ এশিয়ান। সিনিয়র পর্যায়ে যা অনুদিত হচ্ছে না। ইংল্যান্ডে দক্ষিণ এশীয়দের মধ্যে চতুর্থ প্রজন্ম বসবাস করছে। তারপরও প্রিমিয়ার লিগের উপযোগী ফুটবলার খুঁজে না পাওয়া লজ্জাজনক বলে অভিমত দেন অনেকে। ব্রিটিশ দক্ষিণ এশীয় সম্প্রদায় এবং ইংলিশ ফুটবল বিষয়ক বিশেষজ্ঞদের মতে অনেক নিয়োগ বার্তা, প্রতিভা অন্বেষণকারী এবং কোচ বছরের পর বছর ধরে বলেছেন, ব্রিটিশ দক্ষিণ এশীয়রা প্রযুক্তিগতভাবে খুব ভালো, তবে প্রতিযোগিতা করার জন্য শারীরিকভাবে ফিট নন। এছাড়া স্কাই স্পোর্টসের প্রতিবেদনে আরও বলা হয়, দক্ষিণ এশিয়ান পরিবারগুলো খেলাধুলার চেয়ে শিক্ষাকে বেশি প্রাধান্য দিয়ে থাকেন। এছাড়া ফুটবলের চেয়ে ক্রিকেটে বেশি আগ্রহী হন দক্ষিণ এশীয়রা। এছাড়া 2023 সালে কিক ইট আউট এবং ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত গবেষণা বলছে, ফুটবলে এশিয়ান জাতিগত পরিচয়ের কারণে বৈষম্যমূলক আচরণের শিকার হওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি। এরপরও প্রতিনিধিত্ব বাড়ানোর চেষ্টা চলছে। ফুটবল হিডেন ট্যালেন্ট তথ্যচিত্রে স্পষ্ট ছিল যে খেলাটির সব স্তরেই ব্রিটিশ দক্ষিণ এশিয়াদের পেশাদার পর্যায়ে অংশগ্রহণ বাড়ানো সংক্রান্ত পরিবর্তন আনার ইচ্ছা রয়েছে। বার্নলিতে জনসংখ্যার প্রায় 14% দক্ষিণ এশীয় বংশোদ্ভূত। ফুটবলের শীর্ষ স্তরে কিন্তু যার প্রভাব নেই। প্রিমিয়ার লিগ 2022 সালে দক্ষিণ এশিয়ান অ্যাকশন প্ল্যান চালু করেছে, যা একাডেমি সিস্টেমে ওই অঞ্চল থেকে আসা খেলোয়াড়দের কম প্রতিনিধিত্বের সমস্যা সমাধানে কাজ করছে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।